চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি কোন ইনটেকে যাব, মার্স ইনটেক নাকি সেপ্টেম্বর ইনটেক? মার্স ইনটেকে গেলে কি কি সুবিধা আমি পেতে পারি? আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব খুবই পপুলার টপিক যে মার্চ নাকি সেপ্টেম্বর কোন ইনটেকে আমি অ্যাডমিশন নিব। আমি তো জানি চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে সব থেকে বেশি অ্যাডমিশন, স্কলারশিপ, ইউনিভার্সিটি ওপেন থাকে, মার্চ ইনটেকে অনেক কম। তো আমি কি সেপ্টেম্বর অপেক্ষায় থাকবো নাকি মার্চ ইনটেকে কোনো একটা সুযোগ নিয়ে নিব? এখন একটু বিস্তারিত আলোচনা করব পার্ট টু পার্ট বা পয়েন্ট টু পয়েন্ট। দেখ, আপনি কোন ইনটেকে অ্যাডমিশন নেবেন সেটা অবশ্যই আপনার পার্সোনাল সিদ্ধান্ত। তবে আপনাকে আগে অপরচুনিটি, আপনাকে আগে সুযোগ সুবিধা সব কিছুকে আপনাকে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে মার্চ ইনটেক কী বা মার্চ ইনটেক কীভাবে আমরা অ্যাডমিশন নিতে পারি সেটাকে আপনাকে জানতে হবে। সেটা হলো মার্চ ইনটেকে আমরা মেইনলি বলি ল্যাঙ্গুয়েজ ইনটেক, এবং এই ইনটেকে বেশ কিছু ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা দুইভাবে রান হয়। এবং সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা 6 মান্থ আগে লাইক মার্চ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করে এবং সেম ভার্সিটিতে তারা স্কলারশিপ দেওয়ার মাধ্যমে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করে। এর বাইরে কিছু কিছু ভার্সিটি আছে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করবে, সেকেন্ড যে ভার্সিটি আপনি যাওয়ার পরে চুজ করে নেবেন। এর বাইরে আরও এক প্রকার ইনস্টিটিউট বা ভার্সিটি আছে যারা ডিরেক্ট মেজর রান করে, কোনো রকম ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করে না। তো আপনাকে বুঝতে হবে কোনটা বেটার। আমি প্রিভিয়াস ভিডিওতে বারবারই বলছি যে X1 X2 ভিসার একটু ঝামেলা আছে, বারবারই বলছি যে যদি আপনি শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চুজ করেন তো ভিসার মেয়াদ 6 মান্থ। এটার পরে সেকেন্ড যে ভার্সিটি সেটা কিন্তু কনফার্ম না, সেকেন্ড যে ভার্সিটি সেটা কিন্তু ফিক্স না। সেক্ষেত্রে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করার কারণে কিছুটা প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে সিকিউর জোন হলো ডিরেক্ট ব্যাচেলার ডিগ্রি অথবা ডিরেক্ট মেজর। বাট সমস্যা হলো যে ভার্সিটি ডিরেক্ট মেজর অফার করে তাদের র্যাঙ্কিং, লোকেশন বা পছন্দের সাবজেক্ট নাও থাকতে পারে। হাতে গোনা দু একটা ইউনিভার্সিটি এটা অফার করে। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন সেম ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ, সেম ইউনিভার্সিটিতে মেজর। সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা কি, আপনি আগে ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছেন, দেন সেম জায়গায় আপনি জানেন যে আপনি ওখানে পড়াশোনা করবেন, ওখানে আপনার মেজর হবে। দ্যাট মিনস আপনি সিটি সম্পর্কে ওয়েল আইডিয়া রাখছেন, সিটি সম্পর্কে আপনি অনেক ভালো ধারণা রাখার কারণে আপনি কিন্তু সিটি অ্যাডভান্টেজ নিতে পারছেন। যদি এমন হয় আপনি 6 মান্থ এখানে থাকবেন, 6 মান্থ ওখানে যাবেন, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা, বিগিনার হয়ে যাচ্ছেন বারবার। বাট যদি এমন হয় আপনি জানেন যে আপনি এখানে 4.5 বছর থাকবেন, এখানে লং টার্ম থাকবেন, তাহলে যাওয়ার সাথে সাথে আপনি কিন্তু সিটি অ্যাডভান্টেজ নিতে পারছেন এবং সুবিধা ওয়াইজ সেটা কাজে লাগাতে পারছেন। এখন কথায় আসে যে মার্চ ইনটেক আসলে ভালো কি খারাপ? মার্চ ইনটেক অবশ্যই বেটার। কেন? মার্চ ইনটেক ল্যাঙ্গুয়েজ এবং ফাউন্ডেশন ইনটেক। একটু আমি যদি চায়নাতে যাই মার্চ ইনটেকে, তাহলে ভার্সিটি আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে, যে ল্যাঙ্গুয়েজ শেখার কারণে সেপ্টেম্বর থেকে আমার ক্লাস করতে সুবিধা হবে, সেপ্টেম্বর থেকে আমার অপরচুনিটি নিতে সুবিধা হবে। কেন? আমরা জানি চায়নাতে যদিও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করায়, সেক্ষেত্রে চাইনিজে কিন্তু একটা আধিক্যবাদটা কিন্তু দরকার পড়ে। সেটা হতে পারে বাইরের কোনো কাজে, হতে পারে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, হতে পারে অন্য কোনো সুবিধার জন্য। আবার এটাও আমরা জানি চায়নাতে পড়াশোনা করতে গেলে, সেপ্টেম্বর ইনটেকে পড়াশোনা করতে গেলে আগামী 4 বছরের মধ্যেও কিন্তু আপনার এইচএসকে 4টা কমপ্লিট করতে হবে। তো অনেক শিক্ষার্থী আছে যে 4 বছরের মধ্যে যেহেতু অনেক বড় সময়, এইচএসকে 4টা টাইমলি ফিনিশ করতে পারে না। এই কারণে ইউনিভার্সিটিগুলো কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করে না। কিন্তু যদি মার্চ ইনটেকে যান তাহলে 6 মান্থ শুধুই কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ প্লাস ফাউন্ডেশন হচ্ছে, যেখানে আপনি কিন্তু এইচএসকে 2 অথবা 3 কিন্তু আপনি কমপ্লিট করতে পারছেন। এবং সাথে ফাউন্ডেশন প্রোগ্রাম হওয়ার কারণে আপনি নিজেকে তৈরি করতে পারছেন সেপ্টেম্বরের জন্য, যে আপনাকে কীভাবে তৈরি করলে আপনার রেজাল্ট ভালো হয়, চাইনিজ এডুকেশনের সাথে আপনি তাল মিলাতে পারছেন। দ্যাট মিনস সকল ব্যাপারে আপনার একটা অ্যাডভান্টেজ বা একটা আইডিয়া তৈরি হচ্ছে, যেটা আগামী সেপ্টেম্বর থেকে আপনার এডুকেশন ক্যারিয়ারে কাজে লাগবে। তো আমি বলবো যদি মনে হয় ফান্ডিং আছে, যদি মনে হয় এক্সট্রা 50 থেকে 70,000 টাকা খরচ করার মধ্যে ক্যাপাবিলিটি আপনার আছে, তাহলে অবশ্যই চুজ করবেন মার্চ ইনটেক। মার্চ ইনটেকে গেলে যে বেনিফিটগুলো পাবেন সেপ্টেম্বরে গেলে সেটা পাবেন, কিন্তু সেটা একটা টাইম এর পরে বা একটা নির্দিষ্ট বা একটা লং টার্মের পরে। কিন্তু মার্চ ইনটেকে গেলে যে বেনিফিট পাবেন সেটা 6 মান্থ পরে। দ্যাট মিনস সুবিধা আপনার, বাট সিদ্ধান্ত আপনার। তো যদি এইভাবে আলোচনা করেন বা যদি এভাবে সিদ্ধান্ত নেন, আশা করি উচ্চশিক্ষার ক্ষেত্রে চায়নাতে আপনার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আপনার সামনে আসবে না। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 5 বছর এই সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। যদি চায়না সম্বন্ধে যদি আপনার যারা ইনফরমেশন জানার থাকে কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি কথা বলতে পারেন। আমরা আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।